হাসান বসরির বাবা ছিল না, তৎকালীন রাষ্ট্রপ্রধান, পুরা পৃথিবীর অর্ধ জগতের শাসনকারী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হাসান বসরির মা বাচ্চাটার সুন্দর নাম রাখার জন্য নিয়ত করেছে, আমার ছেলেটার নাম রাখবো আমি মুসলমান। হাসান বসরির মা কেউকে পায় না। পাশের বাড়ির একজন ইহুদিকে ডাকলেন, ভাই আমি গরিব মানুষ, আমার গর্ভের থেকে একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। আমার মনে বড় তামান্না, আমার মনের ভিতরে বড় আশা, বর্তমান জামানার যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে নিয়ে গেলেন। আমার ছেলেটার নামকরণ করে দিবে, আমার ছেলেটার মুখের ভিতরে একটু খাবার তুলে দিবে। ওই পাশের বাড়ি ইয়াহুদকে বললেন, সে বললেন, আমি কেমন করে একজন অন্য ধর্ম অবলম্বনকারী হয়ে তোমাদের মুসলিম ধর্মনেতা আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যাই? মুগিরা বললেন, আমার বড় মনে তামান্না, আমার মনের ভিতরে বড় আশা, আপনি যদি খলিফাতুল মুসলিমিনের কাছে আমার ছেলেটা নিয়ে যান, উনি একটু দোয়া করে দিবে, এটাই আমার জন্য কামিয়াবি। ওই লোকটার নাম ছিল শমেয়া, মনে রাখবেন কি নাম? শমেয়া। লোকটা হাসান বসরির মার কান্না দেখে হাসান বসরিকে কোলে করে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে নিয়ে গেলেন। হযরত ওমরের কাছে গিয়ে শমেয়া যখন দাঁড়ালেন, হযরত ওমর জিজ্ঞাসা করে, কেন তুমি আসলা? বলে, এই যে একটা বাচ্চা নিয়ে আসলাম, এই বাচ্চাটার মা মুসলমান, তার বাবা নাই। তার মা বলেছে, যুগ শ্রেষ্ঠ ওলি আপনি নাকি আমিরুল মুমিনিন, তামাম পৃথিবীর রাজত্ব করেন, আপনার মাধ্যমে তার মা তার নাম রাখতে চায়। তো হাসান বসরি বলা হয়, বুসরা শহরে ওনার বাড়ি। তো হযরত ওমর কোলে নিলেন, সুবহানাল্লাহ পড়বেন না? হযরত ওমর কোলে নিলেন রাদিয়াল্লাহু তাআলা। কোলে নিয়ে এবার সময়কে বলে, সময় যাও একটু খেজুর নিয়ে আসো, আমি তার মুখের ভিতরে একটু খেজুর দিয়ে দেব। সময় বলে, তার বাবা নাই, গরিব মানুষ, এতিম মানুষ, আমি খেজুর আনবো কোথায় থেকে? আমার কাছেও কোনো খেজুর নাই। সময়কে আমিরুল মুমিনিন ওমর বলেন, যাও একটু পানি নিয়ে আসো। সময় বলে, পানি আনবো কোথায় থেকে? আমি তো এখানে নতুন আসলাম, তোমার দরবারে তো আমি কোনোদিন আসিনি। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাকে কোলে নিয়ে তার দিকে তাকালেন একবার, তাকে বলে, সময় যাও, আমি বাচ্চার নামকরণ করে দিলাম। এই ছেলেটা দেখতে সুন্দর, আমি তার নাম রেখে দিলাম হাসান। হাসান শব্দের নাম অর্থ হলো সুন্দর, সুবহানাল্লাহ পড়বেন না? দেখতেও সুন্দর, আমি তার নামটা রেখে দিলাম হাসান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলের মধ্যে হাসানকে রেখে নিজের জবান থেকে একটু লালা বের করে, মুখের থেকে একটু লালা বের করে হাসান বসরির জবানের মধ্যে দিয়ে দিলেন, মুখের মধ্যে দিয়ে দিলেন। এবার সময়কে বলে, যাও সময় হাসানের মার কাছে তারে পৌঁছে দাও, হাসানের মার কাছে তারে পৌঁছে দাও। সময় হাসানের মার কাছে না বললেন, এই নাও তোমার সন্তান, তোমার সন্তানের নামকরণ করলো জমানার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর। বলে, কি নাম রাখলো? বলে, তোমার সন্তানের নাম রেখে দিল হাসান, তোমার ছেলের নাম রাখলো হাসান। বলে, আর কি করলো?
খেজুর চাইছে দিতে পারি নাই, পানি চাইছে দিতে পারি নাই। আমি সমেত তাকায় রইলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে একটু থুতু বের করে তোমার ছেলে হাসানের মুখের ভিতরে ঢুকায় দিল। ও বন্ধু, হযরত ওমরের মতন ব্যক্তির মুখের থুতু তারিখের ইতিহাসের ভিতরে আসেন। হাসান বসরির বয়স যখন 17 হয়ে যায়, তখন হাসান বসরি 7 বছর বয়সে হাফেজে কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। 7 বছর বয়সে হাসান বসরি হাফেজে কোরআন। 9 বছর বয়সে হাসান বসরি অসংখ্য হাদিস মুতালা করলেন। 17 বছর বয়সে হাসান বসরি একজন হাফেজে হাদিস, একজন হাফেজে কোরআন, একজন আল্লাহওয়ালা দিনদার পরেজগার মুত্তাকিনদের মধ্যে গাউসার কুতুবার আবদালের মধ্যে তার নাম লেখা দিয়েছে। এখন হাসান বসরি এত তাড়াতাড়ি হাফেজ হলো কিভাবে, বড় আলেম হলো কিভাবে? হাসান বসরির মুখের মধ্যে কার লালা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লালা। হযরত ওমরের বরকতে হাসান বসরি এত বড় ওলি হয়ে গেল। তৎকালীন জামানা হাসান বসরির মতন এত বড় ওলি আর কেউ ছিল না। সাহেবে কাশ ছিল, চোখ বন্ধ করে তামাম পৃথিবী সায়ের করতে পারত। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সে হাসান বসরি রাস্তা দিয়ে যান। 17 বছর বয়সে হাসান বসরি সাধারণ একজন হাসান বসরি নয়। হাসান বসরি একজন হাফেজে কোরআন, একজন হাফেজে হাদিস, একজন আল্লাহওয়ালা, একজন মুত্তাকিন, একজন পরেজগার, তৎকালীন জমানার একজন বড় আল্লাহওয়ালা। হাসান বসরির পিছনে অনেক যুবকেরা ঘুরে, অনেক মানুষ হাসান বসরির কাছে আসে সহবতের জন্য, শিক্ষা অর্জন করার জন্য। হাসান বসরি যাওয়ার সময় রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে ওই যে হাসান বসরিকে হযরত ওমরের দরবারে নিয়ে গেছে সময়। সেই সময়কে দেখে হাসান বসরি দাঁড়ায় গেল। সময় ওর সামনে আসলেন। হাসান বসরি জিজ্ঞাসা করো, ভাই সময়, আমি আমার মা জবানে শুনেছি তুমি নাকি ছোটবেলা আমি যখন জন্মগ্রহণ করলাম আমার মা নিয়ত করেছে জমানার ওমর দিয়ে আমার নাম রাখবে। ও সময় আমার মা কেউকে পায় নাই, তোমাকে পেয়েছিল। তুমি বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের দরবারে তুমি আমাকে নিয়ে গিয়েছিলা। এবার সময় না মাথা লাড়ে আর বলে, হ্যাঁ আমি নিয়েছিলাম। হাসান বসরি সময়ের হাত ধরে বলছে, সময় তুমি আমার কাছে কালিমা পড়ো, কালিমা পড়ো। আমার হাতের সাথে হাত লাগাই তুমি যদি কালিমা পড়ো, আমি গ্যারান্টি দিলাম এই কালিমার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সময় বলে না, এখন না, সময় হয় নাই। সময় চলে গেল, রাতের বেলা ঘুম হয় না। হায়রে হাসান কত ছোট মানুষ, দুধের বাচ্চা। আমি হাসানকে ওমরের কাছে নিলাম, আজকে সে হাসান আমাকে দিনের দাওয়াত দিল। এবার পরের দিন হাসান বসরির কাছে গিয়ে সময় বলে, হাসান রে, তুমি যে কালিমার কথা বলছো, এই কালিমা পড়লে কি লাভ হবে? হাসান বসরি বলে, সময় ওয়াদা দিলাম এই কালিমা পড়ে যদি তুমি মুসলমান হও, আমি হাসান বসরি ওয়াদা দিলাম আল্লাহ তাআলার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই জান্নাত দিয়ে দিবে।
সময় বলে আমি বিশ্বাস করি না, আমি একটা কাগজ দিব, ওই কাগজটার ভিতরে যদি তুমি হাসান লিখে দাও, সময় আমার কাছে কালিমা পড়েছে, এই কালিমার বিনিময়ে আমাকে জান্নাত দেওয়া হবে। আমি এই কাগজ কবর নিয়ে যাব, আমি এই কাগজ নিয়ে যাব, আমি এই কাগজ তুমি যদি লিখে দাও, আমি এই কাগজ নিয়ে যাব, আমি মুসলমান হব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ যাকাত সব করব। কিন্তু আমাকে মুনকির নাকির যদি প্রশ্ন করে, আমি বলবো ওই যে হাসান বসে আমার কালিমা দিছে, এই কালিমা পড়লে নাকি জান্নাত দিবে। আমি এই কালিমা পড়লাম, ও আল্লাহ হাসান বসির এই যে হাতের লেখা আমি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। হাসান বসরি বলে ঠিক আছে কলম দাও। সময়ের থেকে কলম নিয়ে হাসান বসরি লিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার সময় কালিমাটা হাতে ভাঁজ করে পকেটে নিয়ে বলে যে আমি গোসল করে এসেছি, হাসান তুমি আমাকে মুসলমান বানায়া দাও। হাসান বসরি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এবার হাসান বসরির হাত ধরে সময় বলে, ও ভাই তোমার কথা মতন কালিমা পড়লাম, তোমার কথা মতন ওয়াদা দিলাম, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, আমি তোমার কথা রাখলাম। হাসান রে, আমার একটা কথা তুমি রাখবা, আমার একটা কথা যদি তুমি রাখো আমি খুশি হব। সময় বলে, হাসান তুমি যদি আমার একটা ওয়াদা রাখো রে হাসান, আমি খুশি হব। এবার হাসান বসরি বলে, বলো বলো। বলে, হাসান আমি যদি তোমার আগে মারা যাই, আমি যদি তোমার আগে মারা যাই, যেখানেই মারা যাই তুমি আমার নামাজের জানাজাটা তুমি পড়াবা। সুবহানাল্লাহ বললেন। হাসান বসরি বললেন, যাও ওয়াদা দিয়ে দিলাম, আমার ওয়াদা মতন তুমি কালিমা পড়লা, আমি ওয়াদা দিলাম তোমার ওয়াদা পড়া করব, আমার আগে যদি তুমি মারা যাও। হাসান বললেন, সময় তুমি যদি আমার আগে মারা যাও, ওয়াদা দিয়ে দিলাম আমি তোমার জানাজা নামাজে অংশগ্রহণ করব। 3 মাস 17 দিন পরে সময় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 3 মাস 17 দিন পরে সময় ইন্তেকাল করলো। হাসান বসরি 1000 কিলোমিটার দূরে ছিলেন, 1000 কিলোমিটার। হাসান বসরি নামাজের জন্য ওযু করলেন, নামাজ পড়বেন, কে জানি বাতাসের আওয়াজ দিয়ে বলেন, হাসান তুমি ওয়াদা করেছিলে সময়ের সাথে, সময় মারা গেছে, তাড়াতাড়ি জলদি করে যাও, তার জানাজায় তোমার যাইতে হবে। হাসান বসরি আর দেরি করলেন না। এলাকার লোকেরাও জানে সময়ের জানাজা হাসান ছেড়ে কেউ পড়াবে না। হাসান বসরি রাতের বেলা অন্ধকার, নিমজ্জিত অন্ধকার, ওই 1000 কিলোমিটার দূর থেকে হাসান বসরি এসে তার জানাজা অংশগ্রহণ। মানুষগুলো দাঁড়িয়ে আছে, হাসান আসবে তো জানাজা হবে, হাসান আসবে না তো জানাজা হবে না। দ্রুতগামী ঘোড়া দিয়ে হাসান যখন জানাজার কিনারে আসলেন, ঘোড়া থেকে নেমে গেলেন, চোখটা মুছতেছে, আর হাসান বলে, আল্লাহ হে রব্বে কারীম, কি কঠিন সময় তুমি আমারে আনলা। সময় জানাজার নামাজ তৈয়ার হয়ে গেল। হাসান বসরি আসলে মাঠ এলান হয়ে গেল। সময়ের জানাজা নামাজের দিকে হাসান বসরি আগায়, যতই আগায় ততই হাসান বসরি বড়
আশ্চর্যভাবে হেঁটে হেঁটে যায়। সময়ের জানাজার সামনে যখন দাঁড়ায় গেল, হাসান বসরি সময়ের জানাজায় দাঁড়িয়ে গেল, নামাজ 4 তাকবীর দিয়ে নামাজ পড়ে দিল। রাতের অন্ধকারে হাসান বসরি সহ যখন তাকে কবরে নামানো হয়, হাসান বসরি কবরের উপরে থাইকা দাঁড়ায় রইছে, চোখ দিয়ে গড়গড়ায় পানি পড়তেছে। লাশটা দাফন করা হয়েছে, দাফন করা হয়েছে। হাসান বসরি লাশের দিকে তাকায় বলে, আল্লাহ, ও রব্বি কারীম, এই সময়ের সাথে আমি ওয়াদা করেছি, তোমার নামের কালিমা যদি পড়ে, তোমার নামের কালিমা পড়লে তারা জান্নাত দিবা। তোমার নামের কালিমাটা লেখানি আসছে। ও রব্বি কারীম, আজকে যদি তুমি সময়কে জান্নাত না দাও তো তোমার কালিমার বেইজ্জতি হবে, আমি হাসানের লেখার বেইজ্জতি হবে। কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় হাসান বসরি কান্না করতেছে। কবরের ভিতর থেকে আওয়াজ দিয়ে দিয়েছে সময়, এরে হাসান, তোমার আর কান্না করতে হবে না। তোমার রব তুমি আমাকে যে কালিমা পড়াইছো, তোমার সাথে হাত লাগাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া 3 মাস 70 দিন আমল করার বিনিময় আমার আল্লাহ তোমার কালিমার বিনিময়, আল্লাহ তাওহীদের বিনিময় আমার কবরটাকে জান্নাত বানায় দিয়েছে। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া। আরে একটা সেকেন্ড যদি আপনি একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগান, আল্লাহর ওলির সাথে যদি সম্পর্ক লাগান, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগান, হাসান বসরি রুহানি তাওয়াজু পেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লালার কারণে 17 বছর বয়সে হাফেজ কোরআন, হাফেজ হাদিস হয়ে গেল। হাসান বসরির নজরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি সময়কে দুনিয়ার জমিনে কালিমার মতন দৌলত দান করলেন। আর ওই কালিমার মতন দৌলত পাওয়ার পরে মাত্র 3 মাস 17 দিন আমল করার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কবরটাকে জান্নাত বানায় দিয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইনে কাফির সুয়ে কাফির মিশাওয়াত। বিশ্বনবী সাহাবী হযরতে আবু হুরায়রা গাছ লাগাইতেছেন। হঠাৎ করে বিশ্বনবীর সামনে এসে বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি কি করো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি গাছ রোপণ করতেছি। বিশ্বনবী জিজ্ঞাসা করেন, আবু হুরায়রা, তোমার গাছটা কতদিন পর্যন্ত থাকবে? বিশ্বনবী সাহাবী আবু হুরায়রা বললেন, কুল্লু মান আলাইহা ফান। যদি আমার গাছটাকে কোনো ছাগল, কোনো বকরি, কোনো বেড়া, কোনো দুম্বা যদি না খায়, কোনো পথ চলাচলকারী ব্যক্তি যদি আমার গাছটাকে উফরিয়ে না ফেলে, তো আমি গ্যারান্টি দিতে পারলাম, গ্যারান্টি দিলাম আমার গাছটা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা, তোমার গাছের নিচে কতজন লোক বসতে পারবে বড় হলে? প্রিয় নবী সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, 100, 200, 300 লোক পর্যন্ত আমার এই গাছের ছায়ার নিচে বসতে পারবে। বিশ্বনবী আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা, তুমি তো তোমার গাছের ছায়ার মেকদার বনে দিলা, তোমার গাছটা কতদিন থাকবে তাও বললা।
তোমার গাছটা যদি কোনো গরু ছাগল দুম্বা বেড়া হামলা না করে তাহলে এতদিন পর্যন্ত থাকবে। ও আবু হুরায়রা, আমি কি তোমাকে এমন একটি গাছের কথা বলবো যে গাছটা কোনো ছাগল বেড়া দুম্বা কেউ হামলা করতে পারবে না, এমনকি তোমার গাছের ছায়ার নিচে 100, 150, 200, 300 লোক বসবে। আর আমি যে গাছটার কথা বলবো একটা তেজি রফতান গোরা যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, কত বছর? 500 বছর পর্যন্ত যদি তেজি রফতান একটা ঘোড়া দৌড়ায়, ওই ঘোড়াটা 500 বছর দৌড়াইবে, তারপরও ওই গাছের ছায়া শেষ হবে না। তোমার গাছটা তো কিয়ামত পর্যন্ত থাকবা বললাম, আমি যেই গাছটার কথা বলবো কিয়ামত নয় আবাদুল আবাদ, ওই গাছটা পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। হযরত আবু হুরায়রা বিশ্বনবীর চেহারার দিকে তাকায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় গাছ, এত বড় গাছ, এত মেকদারওয়ালা গাছ, এত লম্বা ছায়াওয়ালা গাছ, ইয়া রাসূলুল্লাহ ওই গাছ আমি কোথায় পাবো? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, আমি তোমাকে একটি কালিমা শিখাই দিই, একটি কালিমা শিখাই দিই, যেই কালিমটা তুমি একবার পাঠ করলে আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোমার জন্য এরকম 4টি গাছ লাগায় দিবে। কোন দুম্বা, কোন বেড়া, কোন গরু, কোন ছাগল স্পর্শ করতে পারবে না। ছায়াটা 500 বছর তেজি রফতান গোরা দড়িয়ে শেষ করতে পারবে না, এত বড় গাছ হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা পড়ো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়েন না আপনারা আমার সাথে, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, দুটা গাছ লাগাইলেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, তিনটা, আল্লাহু আকবার। এই কালিমাটা যদি কোনো গোলাম একবার পড়ে, তার জন্য রব্বি করিম, আসমানের মালিক, জমিনের মালিক, নবমণ্ডল পমমণ্ডলের মালিক, আমার মালিক, আপনার মালিক, পুরা কায়নাতের মালিক কে? জোরে বলেন কে? সবাই জবান খুলে বলেন, আমাদের মালিক কে? সে আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে 4টি গাছ লাগায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা সবাইকে দৈনন্দিন এই কালিমাটা পাঠ করে করে জান্নাতে গাছ লাগাবার তৌফিক দান করে দে। এতটুকু আমল করতে পারবো না? পারবো না কি ভাই? পারবো না? সুবহানাল্লাহ পড়তে পারবো না? আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে পারবো না আমরা? সহজ, পড়লাম তো আমল হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি। আমি কোরআন কারীমের একখানা আয়াত সূরাতুল ইউনূস 11 নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াত কিন্তু আয়াত থেকে অল্প কিছুক্ষণ কথা বলেই আমি আপনাদের থেকে দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون। আলা, হুঁশিয়ার, নিশ্চয়ই যারা আউলিয়া, আল্লাহর ওলি, যারা যারা আল্লাহর দোস্ত, সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর দোস্ত আছে না নাই? পৃথিবীতে আল্লাহর দোস্ত আছে না নাই? আছে। আল্লাহর দোস্ত না থাকলে আল্লাহ পৃথিবী রাখবে না। ألا إن أولياء الله لا خوف عليهم। যারা আল্লাহর ওলি হবেন, যারা আল্লাহর দোস্ত হবেন। দুনিয়াতে তো আমরা কত মানুষের দোস্ত হই। এই যে আমার এক দোস্ত,
হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব একসাথে পড়েছি। এদিকে আসলেই আপনাদের দেবীদের কেন্দ্রীয় মসজিদে ছিল, এখন পাশে আরেক মসজিদ আছে, ওইটাতে থাকে। কত গভীর, আজ থেকে প্রায় 30 বছর আগের সম্পর্ক, আজকে আমি নিয়ে আসছি। দোস্ত, বন্ধুত্ব তো দুনিয়াতেও আল্লাহর দোস্ত আছে না নাই? জোরে বলেন।